আমরা বলে জুমার দিনে নামাজ আদায় করার জন্য আল্লাহ আজকে আমাদের এই নামাজকে কবুল করে কিয়ামতের ময়দানে এই জুমার নামাজকে ধরিয়ে আমাদের সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আমরা বলি আমিন। জুমার দিন অত্যন্ত বরকতময় দিন। এই দিনে যে ব্যক্তি আল্লাহ করে জুমার নামাজ আদায় করবে, যে ব্যক্তি মাথা থেকে নিয়ম করে সকালবেলা অর্থাৎ আল্লাহ করে সর্বপ্রথম চলে আসবে। আল্লাহ নবী বলে একটা উট জবাই করে মানুষের মধ্যে বিলি করে দিয়ে যতটা সওয়াব তিনি সর্বপ্রথম আল্লাহ বলে কদম রাখবেন, তার আমল নামার মধ্যে এত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিনে সকাল সকাল আসাটা আমাদের জন্য লাভ না লস। আমরা অনেকে লাভও বুঝি না, লসও বুঝি না। কোন জিনিস আমাদের জন্য না সত্যিকার অর্থে সেই জিনিস আমরা অনেক সময় বুঝতে ব্যর্থতায় মধ্যে চলে যায়। এই জন্য জুমার দিনের আরো অনেক বারাকাত রয়েছে। আমরা সেদিকে যাচ্ছি না। আজকে যেহেতু আমাদের একটা আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এই বিষয়ভিত্তিক আলোচনা হয়, যে বিষয়ের উপর আমাদেরকে আজকে কথা বলা হচ্ছে সেই জাতীয় অবশ্যই আহ্বান করেছে, সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আর সেই বিষয়টা আমরা আগেও বলা হয়েছে। আজকের যে বিষয় সেটা হলো তাওবার গুরুত্ব, ফজিলত, তার বারাকা, উপকারিতা, তওবা করলে মানুষের কি হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহর তৌফিকে আমরা বলি আমিন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বলে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করেছে সমস্ত মানুষের মধ্যে গুনাহ, তারা গুনাহ করছে। এটা একমাত্র নবীরা নবীগণ মাসুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে তারা বহুত পবিত্র, তাদের জীবনে কোনো গুনাহ নেই। আর এই যে মানুষ শব্দটার আর্থ হলো ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গা মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এক জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। এখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ শুনো না, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি মহান আল্লাহর ইবাদত থেকে, আমি মহান প্রভুর বন্দেগী থেকে কোন জিনিস তোমাকে ফিরিয়ে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলে, যে গরিব আমাদেরকে সুন্দর করে বানাইলে, সেই গরিবের ইবাদত থেকে, বন্দেগী থেকে, রাজত্ব থেকে জিনিসটা তোমাদেরকে ফিরিয়ে রেখেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্পদ। এই ইনসানের মূল মাত্রা হলো ইসলাম, অর্থাৎ ভুল। আমাদের আগে পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে যে কোনো একটা আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে সেখান থেকে চলে আসে। এই জন্য মানব সম্পদের মধ্যে ভুল থাকবে। এই ভুল থেকে আমাদেরকে সংশোধন করতে হবে। আমাদের মানব তারা গুনাহ করবে, তারপরে তারা গুনাহ নিয়ে আল্লাহর কাছে তওবা করবে। কি করবে? তওবা। এই যে তওবা দরজা, এই যে তওবা করলে কি হয়? এই যে তওবা দরজা কিয়ামত পর্যন্ত তোমাকে আমাদের জন্য খোলা রেখেছে। এখন তওবা কাকে বলে? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কি করা? ফিরে আসা। আপনি কোথায় থেকে ফিরে আসেন? কোথায় থেকে ফিরে আসেন? বাড়ি থেকে ফিরে আসবেন, ঘর থেকে না অফিস থেকে? না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা খালেসভাবে, মুখলেসভাবে, একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে তওবা করো।
কোথায় থাকে? কোথায় থাকে? কোনাতে। আমরা কোনা আর কখন চলে কোনা শয়তান কার শয়তান যখন আমাদেরকে ধোঁকা দেয় তখন আমরা কোনা করতে থাকি, তখন আমরা কোনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন্না শাইতানা আদুউন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য কি কথা বলেন কি শত্রু। শয়তান আমাদের বন্ধু না, শয়তান কি শত্রু। কে বলেছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন্না শাইতানা আদুউন, নিশ্চয় শয়তান মানুষের শত্রু। আর ওই শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। ইন্না শাইতানা আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আর শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করবে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে গুনার দিকে নিয়ে যায়, শয়তান মানুষকে খারাপ কাজ করায়,